গায়ের রঙের সাথে ব্ল্যাক কফি বোধহয় ভালো যায়। আগে তো চা খেতে ভালোবাসতাম, কিন্তু কফির গন্ধটা আমার ছোটবেলা থেকেই খুব প্রিয়। আগে যাও একটু দুধ কফি খেতাম, লাটে টাটে খেতাম, কিন্তু আজকাল বেশ কয়েক বছর ধরে ব্ল্যাক আমেরিকানোই পছন্দ করি। আমার সাথে তুলনা করলে গায়ের রঙের সাথে ব্ল্যাক কফি বোধহয় ভালো যাবে। আমি আসলে নতুন কুড়ির শিল্পী আমি নই, তবে আমি ছোটবেলায় আমরা দেখেছি নতুন কুড়ি অবশ্যই ওই গানটা আমাদের বাজার সাথে সাথে আমরাও ছোটবেলায় চলে গেছি। খুব ভালো লেগেছে যে জিনিসটা আবার শুরু হয়েছে এবং অনেক বাচ্চা আমরা পেয়েছি গানে, নাচে, অভিনয়ে, কবিতা আবৃত্তিতে, অনেক কিছু। সম্ভাবনা কেমন দেখে, মানে আপনাদের লেগেছে কি ধরতে পারবে ওরা? অনেক ভালো ভালো ছেলেমেয়েরা এসছে এবং অবশ্যই আমাদের লেগেসি কেন, ওরা আরও অনেক দূরে যাবে, ইনশাল্লাহ অনেক বড় হবে। আপনাকে আমি মডেলিং এর আইকন বলি, আর আমাদের দেশে একটা মেয়ে মিস ইউনিভার্সিটি ভালো করছে মিথিলা, আপনি শুনে থাকবেন মিথিলার উদ্দেশ্যে, এবং সে এখন টপ 1-এ আছে মানে ভোটিং এ। কি বলবেন এই আমি ভালো জয় বাংলাদেশে? শুনেছি না, মিথিলার ছবি আমি দেখেছি, ওর প্রতি আমার অনেক আদর, অনেক ভালোবাসা রইল। ও যে পর্যন্ত গেছে সেটাই অনেক বড় ব্যাপার, এবং আমি মনে করি যে ও কিছু না হলেও আমার মনে হয় যেই জায়গায় গেছে এটাও আমাদের জন্য অনেক বড় পাওয়া। মিথিলার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, আদর। না, বিউটি পেজেন্ট আমাদের সময় ছিল না, আর আমি কখনোই নিজেকে সুন্দর মনে করিনি বলে আমি ওই পর্যন্ত যাইনি। তবে প্রত্যেকটা জিনিসই আমাদের দেশে এরকম যেগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিসই খুব পজিটিভ। বিউটি পেজেন্ট হোক আর ট্যালেন্ট হান্ট হোক আর যেটাই হোক, প্রতিটাই খুব পজিটিভ দিক। সুন্দর করে যেন উপস্থাপন করতে পারে, ভালো ভালো ছেলেমেয়েরা যেন আসে, ভালো ভালো পরিবার থেকে যেন আমরা ভালো শিল্পী পাই, এটাই আমার। পরিচালক মানে আমাদের নাটকের নাটক, ফিল্ম, অনেক পরিচালক আছে যাদের সাথে আমি কাজ করিনি, কারণ আমি আসলে বেশিরভাগ তো অ্যাডে কাজ করেছি। তো অ্যাডেও যে এখন যারা ভালো করছে সবার সাথে যে আমার কাজ হচ্ছে তা না। নাটকেও অনেক ডিরেক্টর আছেন যারা অনেক ভালো কাজ করেন, অনেকের সাথে আমার কাজ করা হয়নি। তারা যখন যোগ্য মনে করবেন আমাকে ডাকলে আমি অবশ্যই কাজ করব। এটা তো আসলে আমি বলবো আমি কৃতজ্ঞ দর্শকের কাছে যে আমার কাজ এখনও তাদের ভালো লাগছে, এবং এটা তো একলা কারোর জন্য না, সবার একটা সম্মিলিত প্রচেষ্টা। আমরা যারা একসাথে কাজ করেছি, যারা তখন ক্যামেরায় ছিলেন, যারা মেকার ছিলেন, যারা জিঙ্গল করেছেন, তাদের প্রত্যেকেরই প্রচেষ্টায় একটা জিনিস সফল হয়। তাদের সবার কাছেই আমি কৃতজ্ঞ, এবং এখনকার দর্শকরা যে আমাদের কাজ দেখছেন তাদের যে ভালো লাগছে সেটাই আমার কাছে অনেক বড়। আগের একটা বিজ্ঞাপন অনিয়ার হলে রাতারাতি তারকা হয়েছে বিজ্ঞাপনের বিষয়, এখন আসলে দেখা যায় যে বিজ্ঞাপন অ্যাভেলেবেল হচ্ছে কিন্তু মানুষের দৌড়। আগের সাথে এখনের তুলনা করা আসলেই ঠিক না। আগে একটা চ্যানেল ছিল, আর টেলিভিশন দেখতাম আমরা সবাই। আমরা তো নিজেরাই অনেক ব্যস্ত, নিজেই তো নিজের কাজ দেখার সময় পাই না। আগের সাথে এখনের তুলনা করলে তো হবে না। এখন তো আরো ইজি হওয়ার কথা না, কারণ সবার হাতেই একটা মোবাইল থাকা। সময় যে নাই আমাদের, আমরা তো সবাই ব্যস্ত, অপশন অনেক বেশি। দীর্ঘ ক্যারিয়ারে কখনো সিনেমা করতে ইচ্ছে হয় না, বা সিনেমা তো আপনাকে না, ইচ্ছে হয়নি ঠিক তা না, আসলে যখন অফার হয়েছিল তখন করা হয়ে ওঠেনি। তো সব শিল্পীরই তো একটা গুণ থাকে যে একটা সিনেমা মানে বড় পর্দায় নিজেকে দেখতে। আপনার মধ্যে কখন আসলে এই ইচ্ছা বাসনা বা তখন ছিল না, এখন আছে। এখন যদি সব কিছু সমন্বয় হবে হয়তো করতেও পারি। আপনার ইচ্ছা আছে যদি আপনার কাছে ভালো, হ্যাঁ, যদি ওরকম কাজের প্রস্তাব আসে তাহলে অবশ্যই ভেবে দেখব। ওটিটির কাজগুলো হয়তো বাসার ছবি থাকলে দেখা হয়, ওটিটিতে কখনো কোনো চরিত্র টানে কিনা যে এই জায়গাটা যদি আমি ওটিটি, হ্যাঁ, অনেক ভালো ভালো ওটিটি দেখেছি। আমাদের দেশে অনেক ভালো ভালো কাজ হচ্ছে, অনেকের কাজ আমার অনেক ভালো লাগে এবং খুব পছন্দ করছি ওটিটি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।